This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস। কিন্তু সরকারের সব নিয়ন্ত্রণ কি ৮৪ বছরে ইউনূসের হাতে আছে, নাকি তাকে শিখণ্ডী করে পিছন থেকে যাবতীয় কলকাঠি নাড়ছে অন্য কেউ? ইউনূস সরকারের কথায় কাজে মিল থাকছে না। তিনি সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, বাস্তবে সংখ্যালঘুদের উপর হামলা হুমকি দেওয়া চলছে। দুর্গাপুজোকে কেন্দ্র করেই মৌলবাদীদের কড়া হুঁশিয়ারি এসেছে। তাই ইউনূসের হাতে যে নিয়ন্ত্রণ নেই তা স্পষ্ট। তাহলে বাংলাদেশ সরকার চালাচ্ছে কে? হাসিনার পতনের পর তিনি স্পষ্ট আঙুল তুলেছিলেন আমেরিকার দিকে। কারো মতে বাংলাদেশের বিপ্লবের পিছনে চীনের হাত থাকতে পারে। তাহলে কি কোনো বিদেশি শক্তির কথাতেই ওঠা বসা করছে বাংলাদেশ সরকার? বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের অবশ্য দাবি, বাংলাদেশের সরকার চালাচ্ছে এক ২৮ বছর বয়সী যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করেছেন তসলিমা। তিনি লিখেছেন, আমি মনে করি বাংলাদেশ চালাচ্ছে এক ২৮ বছর বয়সী ছেলে। তার নাম মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লাহ। মোহাম্মদ ইউনূসের বিশেষ সহযোগী সে। ৮৪ বছর বয়সের ইউনূস জরাগ্রস্ত। সুতরাং খুব স্বাভাবিকভাবে যে তার বিশেষ সহযোগী ইউনূসের হয়ে প্রধান উপদেষ্টা কাজ করছে। কে এই মাহফুজ আলম? ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র ছিলেন তিনি। গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে এক ছাত্র সংগঠনের নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নামে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন চলেছে, সেই সংগঠনের লিয়াজে কমিটির সমন্বয়ক ছিলেন তিনি। গত ২৮ আগস্ট তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। বলা হয়েছিল, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন তিনি। তাসলিমার দাবি, মাহফুজ আলম বাংলাদেশের ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী নয়। তিনি ইসলামপন্থী মৌলবাদী। হিজবুত তাহরির নামে এক জঙ্গি সংগঠনের সঙ্গেও সে যুক্ত বলে অভিযোগ তাসলিমার। বিতর্কিত লেখিকা জানিয়েছেন, প্রকাশ্যে যদিও মাহফুজ ওই জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগ নেই বলে দাবি করে, তবে এটা তাদের কৌশল বলেই মনে করেন তাসলিমা। তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু ছাত্ররা নিজেদের শিবির পরিচয় গোপন করে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে সামনে এসেছিল। এই সময় জঙ্গি সংগঠনের সদস্যরা কোনো কারণ নেই যে জানিয়ে দেবে তারা জঙ্গি সংগঠনের সদস্য। সম্ভবত ভেবেছে একবারেই জানাবে, তাদের খেলাফত স্বপ্ন সফল করার পর। TV9 বাংলা ডিজিটাল।